আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এই কেকটার রেসিপি থেকে ফুল ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। কেকটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে চালি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মিল্ক পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন ছেলে নিচ্ছি। ছেলে নেওয়ার পর আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এরপর অনেকটা বাটি নিয়ে এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। এখন একটা এক বিটারের সাহায্যে আমি বিট করব। যখন অল্প ফোম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/3 কাপ চিনি অল্প অল্প দিয়ে বিট করব। আমি এখানে আস্ত চিনিটা ইউজ করতেছি। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ড করে ইউজ করতে পারেন, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো আমি এটাকে দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ এটা ফোমি আর চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এটা 3 থেকে 4 মিনিট মতো লাগতে পারে ফোমটা হতে। তো আপনারা অবশ্যই সময় নিয়ে বিট করবেন। তো আমি এটাকে বিট করে নিচ্ছি। তারপর ফোম যখন হয়ে এসেছে আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর বিটারের লো স্পিডে আবার কয়েক সেকেন্ডের মতো 5 থেকে 6 সেকেন্ডের মতো এটাকে একটু বিট করে নিলাম। এরপর বিটারটা অফ করে কাঁটাটা সরিয়ে নিব। তারপর আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে রেখেছিলাম ওইখান থেকে 2 থেকে 3 বার করে দিয়ে এটাকে খুবই আলতো হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। এটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনার কেকটা বেক হওয়ার পর স্পঞ্জি আর সুন্দর হবে। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা পেছলা দিয়ে সব কিছু সুন্দরভাবে আমি আবার আলতো হাতে ব্যাটারটা মিশিয়ে নিলাম। এরপর একটা 7 ইঞ্চি মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে উৎস করতে চাইলে হাইট কেক আপনারা 6 ইঞ্চ মোল্ডের মধ্যে করতে পারেন। তারপর একটা কেক টেস্টার দিয়ে আমি ব্যাটারটাকে সমান করে দিয়েছি। এরপর ট্যাপ করে আগে থেকে প্রিহিটেড ওভেনের মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী কম বা বেশি লাগতে পারে সেটা দেখে দিবেন। তো 20 মিনিট পর কেকটা আমার হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর এখন মোল্ড আউট করে নিব। আমি এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। দেখেন মাশাআল্লাহ, মানে একদম পারফেক্ট একটা কেক। এরকম একটা কেক মানে বার্থডে কেকের জন্য অনেক বেশি প্রয়োজন। এখন আমি উপরের যে লেয়ারটা আছে ওইটাকে ফেলে নিব। এটা চাইলে অনেকে রাখে, আপনারা রাখতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি কেকটাকে 2টা স্লাইস করে নিচ্ছি। 1 পাউন্ড কেক 2টা স্লাইসই যথেষ্ট। তারপর আমি এটাকে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি। আমার আগের ভিডিওগুলোতে কীভাবে ক্রাম কোট করছি সেটা দেখিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখিয়ে নেবেন। এরপর আমি এখন ফাইনাল ফিনিশিংটা দেওয়ার জন্য ক্রিমটাকে দিয়ে নিচ্ছি। আমি এখানে হোয়াইট ক্রিম দিয়ে প্রথমে কেকটাকে কভার করে নিব। এরপর পার্পল কালার দিয়ে শেড করে নিব। এভাবে কালার দিলে কেকের মধ্যে অল্প কালার দিয়ে কাজ করা যায়। তো যারা কেকের টেস্ট ঠিক রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো আমি এখানে কয়েক ফোঁটা ভায়োলেট কালার দিয়ে সুন্দরভাবে এটাকে স্মুথ করে নিব। ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, কীভাবে দিচ্ছি সেটা একটু দেখে বুঝে নেবেন।
আমার ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে একটা টিস্যু দিয়ে কেকের বোর্ডের সাইডের ক্রিমগুলোকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা একটা বিটিএসের কেক ছিল, তো আমি ডিজাইনটা করে নিব। প্রথমে হচ্ছে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট্ট একটা স্টার নজল দিয়ে বর্ডারটা করে নিচ্ছি, কেকের নিচে বর্ডারটা। কেকের মধ্যে মানে বর্ডার দিলে দেখতে একটু সুন্দর লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে আমি বিটিএসের টিম, যেহেতু বিটিএসের আমাকে কাস্টমার দেওয়া রেফারেন্স অনুযায়ী ডিজাইনটা করে নিচ্ছি। আমি এগুলো ফাউন্ডেশন দিয়ে করেছি। এরপর এখন হচ্ছে আমি রাইটিংটা করার জন্য কাগজে কোণ বানিয়ে নিচ্ছি। এভাবে লিখলে মানে লেখাটা মানে সুন্দর করে লেখা যায়। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, আর না হলে মানে 5 in ব্যাগের মধ্যে রাইটিং নজল দিয়েও লিখতে পারেন। এখন হচ্ছে আমি রাইটিংটা করে নিব। আমাকে কাস্টমার যে লেখাটা লিখতে বলছিল আমি সেটা এখন লিখে নিব। লেখাটা লেখার পর আমি একটু উপর হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব সেম এটা দিয়ে। এরপর হচ্ছে আমার ডিজাইনটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।